মাংসের স্বাদে সয়াবিন বানাবার জন্য প্রথমেই কড়াইয়ে তেলের উপর দিয়ে দিলাম নুন দিয়ে সিদ্ধ করা সয়াবিন। 1 চামচ ঘি দিয়ে সয়াবিনটা ভেজে নিয়েছি। আর ঘিটা দেওয়ার ফলে সয়াবিনের মধ্যে যে একটা স্মেল থাকে ওটাও চলে যায়। এখন তেলের মধ্যে নুন হলুদ দিয়ে গোটা গোটা ছিলে রাখা আলুগুলোকে এইভাবে লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 1টা এলাচ দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন টমেটো, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর করে ভালো করে রান্না করে নিয়ে ওখান থেকেই 2টো আলু এইভাবে ম্যাশ করে দিয়ে গ্রেভিটাকে ঘন করে নিলাম। আর দারুণ স্বাদের সয়াবিন কারি রেডি।